হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল নতুন একটা দিন, আবার নতুন করে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেই আমার কাজকর্ম সব হয়ে গেছে, বাসি কাজকর্ম সব সেরে ফেলেছি। সেরে স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর বাবাই মাম্মু এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। চাটা খেলাম, খেয়ে দিয়ে এখন চিন্তা করলাম যে আজকে টিফিনটা মাম্মাম করবে, ওকে বলবে একটু পাস্তা করতে। তো উঠে পাস্তাটা করবে। তো আমি ভাবলাম যে তাহলে ওরা উঠুক, তারপরে বিছানাটা তুলবো। এমনি তো ঘরের কাজটা সব সারা হয়ে গেছে। আর তো এখন বসে থেকে কী করবো, এখন একটু কাজটা করে নিই, হাতের কাজটা। এই যে মেশিনে বসেছি। তো এখানে হচ্ছে সাদা ব্লাউজ দিয়েছে, হোয়াইট, যেটা একদম সাদা হোয়াইটটা দিয়েছে। তো এটা কিছুটা হয়ে গেছে, 3 ডজন দিয়েছিল, 2 ডজন হয়ে গেছে, আর 1 ডজন বাকি। তো এটা পরে নিই, পরে মালিকের বাড়ি থেকে মালটা দিয়ে আসবো। তো সেই কারণে ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এখন হাতের কাজটা করি, তারপরে আবার উঠে টিফিনটা তো মাম্মাম করবে, উঠে টিফিন খাবো। আর দুপুরে দেখি কী রান্না করি, পরে উঠে রান্না করবো। এখন তো বেশি বেলা হয়নি, সবে 8:30 বাজে। তো সকাল সকাল আজকে উঠে গেছি। আজকে না একটু সকাল সকাল উঠেছি। তো বাবাই মাম্মাম ঘুমাচ্ছিল, তো সকালবেলা উঠে সব কাজটা সব সারা হয়ে গেছে। তো ভাবলাম একটুখানি ব্লাউজগুলো করে নিই, কারণ যতটা এগিয়ে রাখতে পারি আমারই সুবিধা হবে। যখন যে কাজের ফাঁকে যেটুকু সময় পাই, এই হাতের কাজ একটু একটু করে এগিয়ে রাখি। তো সারাদিনে যদি 1 ডজন মালও করি, মাল বলতে ব্লাউজ, এখানে ডজন হিসাবে ব্লাউজ আমাকে দেয়। একটা সেটে 3 ডজন করে থাকে, কোনো সময় 3 ডজন, কোনো সময় 4 ডজন, একটা সেট দেয়। তো এখন যে মালটা করছি ব্লাউজগুলো, সেটা হচ্ছে সাদা, পুরো হোয়াইট দিয়েছে, সাদা রঙের। তো এইটা সেটটা দিয়েছে হচ্ছে 3 ডজন। তো 1 ডজন করে 3টে সাইজ, 36 সাইজ, 34 সাইজ, 32 সাইজ। তো এরকমভাবে ব্লাউজ দেয়। তো এখানে ডজন হিসাবে পয়সা, 1 ডজন ব্লাউজ করলে 60 টাকা আর মেশিনে, আর যারা হেম করে তাদের 1 ডজন মাল করলে 35 টাকা। তো আগে আমি যখন অপারেশন হওয়ার পরে, তখন তো মেশিন করতে পারছিলাম না, তখন হেম করতাম। বেশ কিছুদিন হেম করার পরে এখন যেহেতু সুস্থ হয়ে গেছি, এখন তো ভাবলাম তাহলে আমার ওই 35 টাকা 1 ডজন মাল সারাদিন লেগে যায় করতে হেমের। আর মেশিনে আমি যদি সারাদিন ঠিকমতো বসতে পারি, ধরো সংসার করে টোরে আমি যদি ঠিকমতো একটু সময় বার করে ঠিক বসি, তাহলে আমার 2 ডজন মাল সারাদিনে হয়ে যায়, রাত অবধি, সকাল থেকে রাত অবধি। তো সেই কাজের ফাঁকে ফাঁকেই যতটুকু সময় পাই, বসে থাকার থেকে যতটুকু যা ইনকাম হয় সেটাই তো সংসারে বলো আয়, যা হয়। তো সেই চিন্তা ভাবনা করেই এই মেশিনটা ধরা। তো আমি সংসার করে যতটুকু সময় পাই, আমি চোখ বুজে হলেও আমি 2 ডজন মাল করে নিতে পারি। আর যেহেতু মোটর বসানো, এই যে লাল রঙের এটা দেখছো, এটা হচ্ছে মোটরে করছে, আমি পায়ে করি না। পায়ে আগে করতাম, এখন মোটরে হওয়াতে আরও সুবিধা হয়েছে। যে পায়ে করলে তুমি সারাদিনে 1 ডজন করবে, কিন্তু মোটরে করলে 2 ডজন মাল হবে। কারেন্ট একটু পড়ে, তো সেরকম পড়ে না, একটু তো কারেন্ট পড়বেই, সেই হিসাবে করা। এদিকে দেখো সকালবেলা উঠে সব ঘরের কাজকর্ম সেরে স্নান টান করে পুজো করে আমি ব্লাউজ নিয়ে বসেছিলাম। তো ওইদিকে ব্লাউজ করছিলাম, তবে বাবাই মাম্মাম সব উঠলো, মুখ টুক ধুলো। তো মাম্মামকে বললাম যে তুই একটুখানি চাউমিনটা কর। ও পাস্তা, চাউমিন এগুলো হলে ও পারে করতে। তো রুটি ফুটি করে না, কারণ গরমের মধ্যে আর রুটিটা পারেও না করতে সেরকমভাবে। টুকটাক এই চাউমিন, চাটা এগুলো পারে। তো বললাম যে তুই চাউমিনটা কর, তারপরে আমি ততক্ষণে হাতের কাজটা করে নিই। তারপরে উঠে বাজার যেতে হবে, তারপরে এসে রান্না টান্না করে আবার ব্লাউজ নিয়ে বসবো। তো মাম্মাম চাউমিনটা করলো, তো টিফিনটা খেয়ে নিলাম। টিফিন খাওয়ার পরে গেলাম বাজারে। তো সকাল সকালে একটু বাজারে গেছিলাম, আর আজকে অনেকটা ভোরবেলা উঠেছিলাম। তো আমি বাজারে গেছি 9টার সময়। তো 9টার সময় বাজার করে আসলাম 10টা। এসে টিফিনটা খেয়ে তারপরে মাছটা সব বার করে
তো মাছটা ধুচ্ছি। এদিকে দেখো 2-3 রকমের মাছ এনে রাখলাম, কারণ রোজ এই গরমের মধ্যে রোদ্দুরে বাজার যেতে ভালোও লাগে না। আর তোমাদের দাদাভাইকে যেহেতু এখন রোদ্দুরে বেরাচ্ছে না, তো আমাকেই সবটা করতে হচ্ছে। তোমার দাদাভাই এমনি কাজ টাজ করছে, কিন্তু এই রোদ্দুরে বেরাতে ডাক্তার একদমই না করেছে। তো সে কারণে তোমাদের দাদাভাই কমই বেরায়, আমি বেশিরভাগটা করে রাখি। তো বাজারে গেছিলাম দেখো এদিকে ছোট ছোট ট্যাংরা নিয়ে এসেছি জ্যান্ত একদম তোমাদের দাদাভাইয়ের জন্য। আর ফল্লি মাছ এনেছি, জ্যান্ত ফল্লি। আর এইটা হচ্ছে বোয়াল মাছ। তো 3 রকমের মাছ এনে রেখেছি, 2-3 দিন হয়ে যাবে। তো রোজ এখন আর বাজার যেতে হবে না, একটু সবজি টবজিও এনে রেখেছি। আর যদি টুকটাক লাগে তো পাড়ায় তো আসেই, সবজিওয়ালা আসে, তাদের থেকে আলু পেঁয়াজ টিয়াজ সবজি যেটুকু দরকার সব নিয়ে নেবো। তো ওইদিকে মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে টিফিন খেয়েছিলাম। টিফিনের বাসনগুলো, চায়ের বাসনগুলো সব ওইগুলো ধুলাম। তারপরে তোমাদের দাদাভাইরা সব গ্লুকন্ডি করে দিয়েছিলাম, করে দিলাম। সেই বাসন টাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিলাম। ধুয়ে মাছটা ফ্রিজে টিফিন বক্সে ভরে রেখে দিলাম। আর আজকে যা মাছ রান্না করবো সেগুলো করে রেখেছি, সেগুলো ছিল, সেগুলো মানে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার সবজি বাজারগুলো ঢালবো। মাছটা কেন আগে করে নিলাম, কারণ এই গরমের সময় মাছ যদি আমি রেখে দিই ওই প্লাস্টিক শুদ্ধ, তাহলে মাছ নষ্ট হয়ে যাবে। তো আগে জামা কাপড় ছেড়ে 1 গ্লাস গ্লুকন্ডি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে মাছটা ধুলাম। এই রোদ্দুর থেকে এসে এখন এই গ্লুকন্ডির জল বা লেবু নুন চিনির জল এগুলো খেতেই হয়। আর তোমার দাদাভাইকেও করে দিই, বাবাই মাম্মাম সবাই খায়, বাবা খায়, আমিও খাই। আর রোদ্দুর থেকে আসলে তো আরও বিশেষ করে। আর আজ বাজার গেছিলাম, বাজার থেকে দেখো ভেন্ডি, উচ্ছে, বেগুন, কুমড়ো আর পাতিলেবু নিয়ে এসি, কারণ পাতিলেবু এখন জল করে খাওয়াটা খুবই দরকার। সব সবজি টবজি গুছিয়ে নিলাম, গুছিয়ে টুচিয়ে আর যেটুকু আজকে লাগবে সেটুকু কেটে কুটে গুছিয়ে নিলাম। কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য সজনে ডাঁটা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে দেবো। আর আমাদের জন্য করবো হচ্ছে বোয়াল মাছ আর আমের চাটনি। আম কিনি নে, আম হচ্ছে আমাদের মায়ের বাপের বাড়ি গাছে আম। তো আম এবছর সত্যি কথা বলতে আগের বছরে অনেক কিনে খেয়েছি, আর এই বছরে আমাদের বাপের বাড়িতে একটা গাছ ছিল, সেই গাছটা এই বছরে নতুন ফল দিয়েছে। তো এত আম হয়েছে বলার কথা না, এই বছরে কাঁচা আম আমাদের কিনে খেতেই হয়নি, এত আম হয়েছে। ওইটুকু গাছে যে এত আম হয়েছে। তো এখনও গাছে কিছুটা আম রয়েছে। তো বাপের বাড়ি গেলে তোমাদেরকে দেখাবো। সামনে আমার বাড়ি, বাপের বাড়ি সামনে বলতে 5-10 মিনিট লাগে। তো যেদিন যাব সেদিনকে তোমাদের আম গাছটা গিয়ে দেখাবো, যে অত ছোট গাছে এত আম হয়েছে। তো রোজই বাবা মাঝে মাঝে পারে, 2-1 দিন ছাড়া ছাড়া আমগুলো পারে। সেই আমগুলো আমার বাড়ি, দিদির বাড়ি, সবার বাড়িতে দেয়, ওই জন্য আম কিনতে হচ্ছে না। তো আম কেটে নিয়েছি, চাটনি করবো। আর এদিকে দেখো আমাদের দাদাভাইয়ের জন্য মাছের ঝোলটা করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের বোয়াল মাছটা করব আর আমের চাটনি করব। তো এদিকে রান্না করি, আর তারপরে আবার বাসন টাসনগুলো মাজবো, গ্যাস মুছবো, এইসব মুছে টুছে আবার বসবো মেশিনে। তো এই কাজের ফাঁকে ফাঁকেই যতটা সময় পাই আর হাতের কাজটা করি। তো তোমরাই বলো যে বাইরে গিয়ে কাজ করাটা খারাপ না, কিন্তু বাইরে গিয়ে তো সবাই কাজ করে। আর তোমার দাদাভাই যেহেতু পছন্দ করে না, তোমার দাদাভাই বলে যে তুমি ঘরে বসে যা পারবে তাই করো। আর ঘরে বসে যেহেতু আমাদের এখানে কাজ রয়েছে, তো আমি কেন বাইরে গিয়ে করব? ঘরে বসেই যদি আমি রোজ 120 টাকা মতো রোজ ইনকাম করি, তো মাসে তো আমার অনেকগুলো টাকা ইনকাম হবে। সেই হিসাব করেও বাইরে গিয়ে যাওয়ার থেকে ঘরে বসে যদি কাজ করতে পারি, আমি ধরো 1-2 জনের জায়গায় 2 ডজন করলাম, 2 ডজনের জায়গায় যদি 3 ডজন আমি ব্লাউজও করি, তাতেও আমার লাভ আছে। আমি যতটুকু সময় সংসার করে আমি যতটুকু সময় বের করতে পারবো, ততটুকুই আমি হাতের কাজটা করতে পারবো। এই চিন্তাভাবনা করেই ওই মেশিনে বসা। তো বাজার থেকে এসে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি আমি করতে পারবো তত তাড়াতাড়ি আমি হাতের কাজগুলো করতে পারবো। তো এদিকে রান্না আমার সব কমপ্লিট, আমি গ্যাস ট্যাস মুছে সব
পরিষ্কার করে নিয়েছি, করে টোরে নেওয়ার পরে সকালে একবার স্নান করেছি, আবার দুপুরে এই রান্না টান্না করে একবার স্নান করব। কারণ প্রচণ্ড গরম, আর এখানে আমার যে রান্নাঘরটা পাখা চালানো যায় না রান্নার সময়, বলো গ্যাসের সামনে কি পাখা চালিয়ে রান্না করা যায়? তো সেই কারণে গরমে পুরো ঘেমে একদম চান হয়ে গেছি। তো স্নান টান করে আসার পরে মাম্মাম দেখি নুন চিনি আর লেবু দিয়ে শরবত করেছে, তো সবাইকে দিল, দেওয়ার পরে আমাকেও দিল এক গ্লাস। মাম্মাম এইগুলো করলে, এইসব টুকিটাকি কাজগুলো টুকটাক করে, ও এইগুলো করাতে আমাদের উপকারী হয়, কারণ এইগুলো করতেও তো একটা সময় লাগে দেখবে। আর ওদিকে রান্না টান্না হয়ে গেছে, শুধু ভাতটা বসিয়েছি, আর এদিকে মাম্মাম লেবুর জলটা করলো। তো বন্ধুরা, সকাল থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ সকালে রান্না অবধি ভিডিওটা করেছি, আর প্রচণ্ড গরম, আর কারেন্ট চলে গেছিলো আমাদের এখানে, সেই কারণে ভিডিও আর সেরকমভাবে করতে পারিনি। আর প্রচণ্ড গরম, আর সকাল থেকে তো রান্না টান্না করেছি, ওই ততটুকুই অবধি দেখালাম। তারপরে ওই জলটা খেলাম, জল খাওয়ার পর থেকে ঘরে ছিলাম, কিন্তু গরমে একদম ইচ্ছাও করছিল না ভিডিও করতে। আর প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো জানোই, তোমরাও তো ঠিকমতো ভিডিও দিতে পারছো না এই গরমের কারণেই। তোমরা অনেকেই বলছো যে গরমের কারণে ভিডিও দিতে পারছো না, সেরকম আমারও এই গরমের জন্য ভিডিও ঠিকমতো দিতে পারছি না। আর কারেন্টটাও ছিল না, আর ফোনে চার্জও কম ছিল, সেই কারণে আর ভিডিও করিনি। তো সন্ধ্যে থেকে তো টুকটাক হাতের কাজটা ছিল, সেগুলো করেছি, সেগুলো আর ভিডিও করলাম না। তো আজকের ভিডিওটা একটু ছোটই হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে পড়বো। এখন ঘড়িতে বাজে দেখো 11:30 বাজে, 11:30 বাজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।